ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবা কবুল। সুবহানাল্লাহ গণ। আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বা কবুল হয়ে যাবে। আল্লাহর ভয় নিয়ে তুমি সিজদা করবা কবুল হয়ে যাবে। আল্লাহর ভয় নিয়ে তুমি জমিনের দিকে যাবা, তোমার জমিনটা জায়নামাজ স্বরূপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে কি মুসলমান হয়? কলেমা বললে কি মুসলমান হয়? কখনো হয় না। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়, তাকওয়া যার ভিতরে না আছে, সে আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, আল্লাহর দরবারে 4 পয়সার দাম হবে না, কখনো হবে না, যদি আল্লাহকে ভয় না করতে পারো। আল্লাহর ভয় নিয়া চেষ্টা করবা কবুল হয়ে যাবে। দান করবা কবুল হয়ে যাবে। যাকাত দিবা কবুল হয়ে যাবে। মক্কা মদিনায় বাইতুল্লাহ করবা, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জবানে যা বলবা, জবান থেকে কাজে পরিণত সেটা করবা, নয়তো মুনাফিকের কাতারে তোমার নামটা চলে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের হাদিস 3টা। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা, ডাইরেক্ট মুনাফিক। 2 নম্বরে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপি করা, ডাইরেক্ট মুনাফিক। 3 নম্বরে আমানতকে খেয়ানত করা, ডাইরেক্ট মুনাফিক। এর কোনো সন্দেহ নাই রাসূলের হাদিস কি মিথ্যা সত্য না, খুব খেয়াল করতে হবে। আল্লাহকে তোমরা ভয় করো, ইবাদত করো আল্লাহর জন্য, নামাজ পড়ো তুমি আল্লাহর জন্য, কোরআন পড়ো আল্লাহর জন্য, ইবাদত করো আল্লাহর জন্য। বাবারে, ইবাদতটা যাতে কবুল হয়ে যায়, নামাজ যাতে কবুল হয়ে যায়, এত কষ্ট করে ইবাদত করবা। এই শীতের দিনে ওযু করে নামাজ পড়েছো, আরে বাবা, ওযু করার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর হুকুম মানার পরে নবীর সুন্নাত তরিকায় ইবাদত করবা, কবুল হয়ে যাবে। সুন্নাত তরিকায় নামাজ পড়বা, কবুল হয়ে যাবে। আল্লাহ বলে, কুল্লান কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন ডাইরেক্ট আয়াতে, ওলা তারা আল্লাহকে ভয় করবে, তারা যেন নবীর সুন্নাতের অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নাতের অনুসরণ করবে, তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে ইবাদত করবা, তোমার ইবাদত কবুল হয়ে যাবে। নাফরমানি করবা না, অন্যায় অত্যাচার করবা না। দেশটা মুসলমানের দেশ, চিন্তা করবা ইসলামের দেশ। এটা আসলে আপনার আমার জন্য নয়, সকলের জন্য সমান, নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। তাকওয়া নাই, আল্লাহর দরবারে ইবাদতের কোনো দাম হবে না, কোনো দাম হবে না, যত বড়ই হও না কেন। আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবা, কবুল হয়ে যাবে। মক্কা মদিনায় যাবা, কবুল হয়ে যাবে। তাকওয়াটা আল্লাহকে একমাত্র আল্লাহর জন্য আমি যথেষ্ট, আর কাউকে ভয় করি না। নইলে মুমিন সোহে মুমিন নেশাওয়াত, নইলে কাফের সোহে কাফের নেশাওয়াত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। হে ইমানদাররা, মুমিন হও, মুত্তাকিন হও, পরেজগার হও, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় নিয়ে বান্দা তুমি নামাজ পড়ো, আল্লাহর দরবারে মুনাজাত করবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া করেছিলেন বাবা আদম আলাইহিস সালাম। এই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ইমানের কত দাম, আমলের কত দাম, ইবাদতের কত দাম, কোরআনের কত দাম রে ভাই। দুনিয়া একদিন
ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে রে ভাই। কি আমল করেছি রে বাবা, কোন আমলের দ্বারা জানি না আমি কোন জান্নাত পাবো কিনা, এমন কোন আমল কিন্তু আমি করতে পারি নাই। আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো নাফরমান দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো অন্যায়কারী দুনিয়ার জমিনে কেউ নাই। তারপর আমার আল্লাহ কত দয়া করেন, কত মায়া করেন, আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। এ বাবা, আল্লাহর ভয় নিয়া তুমি ইবাদত করবা, নামাজের ভিতরে দেন খেল ছুটে না যায়। নামাজ পড়বা আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহ। এই দেন খেল নিয়ে নামাজ পড়বা রে বাবা, তোমার নামাজ তোমার সিজদা করতে দেরি, আমার আল্লাহর দরবারে তোমার সিজদা কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার পর্দানিশী মা বোনেরা যারা শোনেন, কান পেতে শুনবেন, নামাজ পড়বেন আল্লাহর জন্য। মাহে রমজান মাস আসতেছে, এটা হইল কোরআন নাজিলের মাস গো বাজান। মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জাবালে নূর পাহাড়ের উপরে উঠতে পারি নাই রে ভাই। আল্লাহ মক্কা মদিনায় কিন্তু আল্লাহ ঘুরাইয়া আনছে এই গুনাহগারকে। আমি নাফরমান যদিও হই, আমার আল্লাহ কিন্তু মাফ করনেওয়ালা, আমার আল্লাহ কিন্তু দয়ার সাগর। এই নাফরমানদেরকে আল্লাহ কিন্তু মাফ করে দেয়। বান্দা সীমা লঙ্ঘন করো না, অন্যায় করো না, অত্যাচার করো না, আল্লাহকে ভয় করো। ভয় করে ইবাদত করবা, ভয় করে কোরআন তেলাওয়াত করবা, ভয় করে নামাজ পড়বা, সর্ব কাজে আল্লাহকে সামনে রাখবা। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। এক আল্লাহর ইবাদত করবা, কোনো নাফরমানি করবা না, অন্যায় করবা না, জুলুম করবা না, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা। এই ভয় নিয়ে যদি মরতে পারো, আর তাকওয়া নিয়ে যদি কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি, তোর কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নইলে মোমেন সহে মোমেন নেশাওয়াত, নইলে কাফের সহে কাফের নেশাওয়াত। মোমেন হও তারপরে ইবাদত করো, মোমেন না হইয়া ইবাদত কইরো না। আল্লাহর ভয় করো, তখন এই আল্লাহর যখন ভয় করে তখন গুনার কাজে যায় না, অন্যায় করে না, জিনার কাজে যায় না, সুদের কাজে যায় না, ঘুষের কাজে যায় না, সমস্ত পাপাচারী কাজ থেকে বান্দা বিরত হয়ে যায় একমাত্র তাকওয়া আল্লাহর ভয়ের কারণে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা খেয়াল করবেন, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবা। আমি আয়াত পড়েছি, আল্লাহকে ভয় করে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় নিয়ে ইবাদত করবা, তোমার ইবাদত কবুল হয়ে যাবে। দুনিয়ায় নাফরমানি করা যায়, অন্যায়ও করা যায়, জুলুমও করা যায়, জিনাও করা যায়, আবার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। তওবা করে সমস্ত গুনার কথা ওই মালিকের দরবারে তুমি 2 রাকাত নামাজের মাধ্যমে তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবার দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখে নাই, খোলা রাখছে। বান্দা, আমার বান্দা, বানানো বান্দা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের ভিতরে, আমি মাটি দিয়া তোমাকে সৃষ্টি করেছি, আবার পুনরায় তোমাকে মাটির করে নিয়ে যাব, আবার তোমাকে জীবিত করা হবে। তারাতান উখরা, তোমার কাছ থেকে যারা যারা পরিমাণের হিসাব না হবে। আরে ভাই, দুনিয়া তো যা মনে চায় তা করতে পারো, বেপরদায় চললেও চলতে পারো, বেহার মতো চললেও চলতে পারো, আমলের ন্যায়তে চললেও চলতে পারো, ওলির ন্যায়তে চললেও চলতে পারো, আল্লাহওয়ালাদের সোহবতে চললেও চলতে পারো। যা মনে চায়, নিজের জীবনকে ধ্বংস করে কখনো কবরে দেওয়ার চেষ্টা করবো না। বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া একটা মানুষও মৃত্যুবরণ করবে না, আমার কবরে আসবে না। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে কোরআনের ভিতরে।
আল্লাহ যেন আমাদের হাদি ইমানদার বান্দা হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, কোরআনের কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, নবীর প্রশংসা হাদিস শরীফের ভিতরে আমরা কয়জনে মানতে পারি? মানি না। মানলেও তো আমল করি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, 17 রাকাত ফরজ নামাজ না? এই নামাজের ভিতরে কত ভুল হইয়া যায় কিনা? বাবারে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে রে আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে বান্দা নামাজের হিসাব দিতে হবে। কি নামাজ পড়ো রে ভাই? কোন ইবাদত করব, কোন ইবাদত করব? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন আল্লাহ ডাক দিবে তখন এই দুনিয়ায় 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন আমার মাওলায় ডাক দিবে তখন এই সঙ্গে সঙ্গে কবরে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এ বাবা, ইমানের কত দাম! ইমানদার যেই পর্যন্ত দুনিয়ায় থাকবে ওই পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না, এই দুনিয়া কিয়ামত হবে না রে ভাই। খুব খেয়াল করে রে বাবা, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় আমল করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এমন জামানা এমন একটাই গেছে, বিয়া করে একা একা, মায়েরও জানায় না, বাবারেও জানায় না, একা বিয়া করে ঢাকা শহর এসে ফেরাট বাসা নিয়ে থাকে। কিন্তু মা দাস গ্রামের ভিতরে কাদা মাটির ভিতরে মা কত কষ্ট করে। এই মায়ের খবরও কিন্তু সন্তান নেয় না। মায়ের খবর নাও রে বাবা। মা যদি দোয়া করে দেয়, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা যদি নেক দোয়া করে রে বাবা, এ বাবা, মা বাবার খেদমত করবা, মা বাবার বিরুদ্ধতা করবা না রে বাবা। বউর কথা মোতাবেক মাকে কষ্ট দিবা না। কারণ বউ আনছো তোমার বউ, আর তোমার মা, আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। তারপরে 1-2 বছর নাই, 3.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। একদিনও মা বলে নাই দুধ পান করাইতে পারবো না। আবার মা সন্তানের কত মহব্বত করে, এর মতো মহব্বত, এর চেয়ে কোটি কোটি গুণ মহব্বত আমার আল্লাহর বেশি। সুবহানাল্লাহ। নইলে মোমেন সোহে মোমেন নেশাওত, নইলে কাফের সোহে কাফের নেশাওত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাজিক, আল্লাহ আল্লাহ আশিকু কা কামা হয়। আমরা আল্লাহর আশিকিন হয়ে যাব কিনা? আল্লাহর আশিকিন হয়ে যাও, নাফরমানি করো না। ওই মা বাবার দিকে যদি একবার কোনো সন্তান তাকায়, আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিকে যদি আমি 100 বার নেক নজরে তাকাই, আল্লাহর রাসূল জবান থেকে উত্তর করলেন 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করতে হবে, পরিপূর্ণভাবে ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। দুনিয়ার রাজা বাদশাকে খুশি করবে না, দুনিয়ার রাজা বাদশা আমার কবরে যাবে না। তুমি যে দল করো না কেন, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করো, কে জামাত করো, যে চরমনাই করো আর যাই করো না কেন, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবা, আল্লাহর ভয় নিয়ে দল করবা। আমি কোন দলকে খারাপ বলি না, সব দলের লোকেই ভালো, কিন্তু সব দলের লোকেই কিন্তু কবরে যেতে হবে কিনা? যেতে হবে না? কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কবরে কি জিগাবে? কবরে জিগাবে মার রব্বুকা, তোমার রব কে, নাকি? কইব না ওকালে মেকানিকের বলবে না তোমার নেতাকে, এটা বলবে? বলবে না। তোমার রবকে বলো। 50-60 বছর ইবাদত করছো কার জন্য?
চেষ্টা দিছো কাকে? কার পিছনে তোমার জীবন ধ্বংস করে দিলা? তুমি জানো না আমি এক আল্লাহ আছি একজন, আমার কাছে আসতে হবে, আমার আদালতে একদিন না একদিন তোমার দাঁড়াইতে হবে। তুমি কোন নেতার পিছনে পড়ে তোমার জীবন ধ্বংস করে দিচ্ছ, আমল ধ্বংস করে দিচ্ছ, বরবাদ করে দিচ্ছ। তুমি আল্লাহকে ভয় করো নাই, আল্লাহর ইবাদত করো নাই। সব নামার মালিক, সব জুলুম, সব জিনা, সব সুদ, সব ঘুষ, এই সমস্ত বেআমলের কারণে আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, নাকি ভাই? আল্লাহকে ভয় করবেন না? নামাজের ভিতরে আল্লাহকে ভয় করবেন। দেখেন তাবলিগ জামাত, কোন জামাতের বিরুদ্ধতা করি না। তাবলিগ জামাত করছেন নবীর সুন্নাত, সুন্নাত তরিকায় করেন, মানা করা যাবে না। তাবলিগ করবেন, করেন, তাবলিগের জন্য মানা নাই। কিন্তু হক ওলামায়ে কেরামের সোহবতে চলবেন। কিয়ামতের ময়দানে হক ওলামায়ে কেরামের সোহবতে চললে আল্লাহর আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যখন থাকবে না, নবী যখন থাকবে না, ওলামায়ে কেরাম থাকবে, তাদের সোহবতে চললেই আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যেন মাফ করে দেয়। হক ওলামায়ে কেরামের সোহবতে চললে আমার আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে ওই যে এটা কাকরাইল ময়দানে চলে যায়, চরমনাই ময়দানে চলে যায়, উজানির ময়দানে চলে যায়, কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমার অন্তরে, আল্লাহ আমার কলবে, ভয় করতে হবে আল্লাহকে, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, রাজি খুশি করার জন্য করতে হবে। কোনো অহংকার নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণের যদি অহংকার থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, ইবাদত কবুল হবে? হবে না। এক যারা পরিমাণের অহংকার থাকলেও আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। আর এক যারা, আল্লাহ পাকের ওয়াদা, এক যারা পরিমাণের ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান, একটা দুইটা দুনিয়া নাই, একই বাংলাদেশ নাই, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহর ওয়াদা আমি এই বান্দাকে দান করে দেব, খালি এক যারা পরিমাণ ঈমান থাকার কারণে। না ভাই, আল্লাহ এমন ঈমান আলা বানাই দাও, নইলে মুমিন সোহে মুমিন নেশাওয়াত, নইলে কাফের সোহে কাফের নেশাওয়াত। নইলে মুমিন সোহে মুমিন নেশাওয়াত, নইলে কাফের সোহে কাফের নেশাওয়াত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম গাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কেম হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে আশিকিন জাকিরিন বানাইয়া লও। আল্লাহ বাক্যে ডাক দাও, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। শাবান মাস সামনে, কিন্তু কোরআন নাজিলের মাস। বলতে চাইলাম কোরআন নাজিলের মাস, এই কোরআনটা নাজিল হয়েছে মাহে রমজান মাসে, এই জন্য রমজান মাসের দাম আল্লাহ বাড়াই দিয়েছে 70 গুণ সব বেশি। একবার যদি একটা ফরজ যদি আদায় করে 70 ফরজের সব বান্দার আমল নামায় আল্লাহ পাক দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত যদি করে বান্দা, ফরজের সমতুল্য সব তার আমল নামায় আল্লাহ দান করে দেয়। এক মাস যদি বান্দা সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমজানের রোজা রাখে, ইবাদত করে, 70 মাসের সব বান্দার আমল নামায় আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। এ কি বানান্য কথা নেই, রাসূলের কথা। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দান করে দাও না, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। এই জন্য বাজান আল্লাহর ভয় নিয়ে ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন পড়ো। মাঝি ভাইরা এত কষ্ট করে মাহফিল করেন, আজকে 24 বছর ধরে মাহফিল করতেছেন। আমার মনে হয় যেন মাহফিলটা আল্লাহর দরবারে ফেরেশতার সঙ্গে কালেকশন হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ গো, এত কষ্ট করে তোমার বান্দারা নৌকা চালায়, এবার ওভার টাকা কামাই করে, তারপরে টাকা জমা করে, তারপরে এই মাহফিল করে, একটা দুইটা টাকা খরচ হয় না, অনেক টাকা খরচা হয়। এই টাকাটি জমা করে যখন মাঝি মোল্লারা এই মাহফিল করে, আমার আরশ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের ইবাদত করবেন? আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করো। নাফরমানি দুনিয়ায় চলে, কবরে চলবে না। দুনিয়ায় জালিয়াতি চলবে, কবরে চলবে না। যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় বিশ্বাস হও, যা হও না কেন, আল্লাহর দরবারে যেতে হলে ঈমান নিয়ে চলে যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ছাড়া আমার দরবারে 4 পয়সার তোমার দাম নাই। আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে। এই বিদ না হইলে বক্তব্য ওয়াজ করবো না। আল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে, মাশাআল্লাহ। ভাইয়ের মাইক ভালো, আলহামদুলিল্লাহ। কথা কই অনেক বক্তারা স্বাদ পাইবে, মজা পাইবে, ওয়াজ করেও শান্তি পাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আর রমজান মাস আসছে, আল্লাহ রাসূল রজবেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলেন কি, আল্লাহ রজব শাবানের বরকত তুমি আমাদেরকে নসিব করে দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতের তৈবা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ভাই রমজান চান না? রমজান যদি চান আর রমজান যদি পান, আল্লাহ রাসূল বলে যে রমজান পাইলো সে জাহান্নাম থেকে মুক্তি পাইলো। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকি করবেন না। রমজান পাইয়া আল্লাহর সঙ্গে কখনো গাদ্দারি করবেন না। রমজান মাস ইবাদতের মাস, মনে রাখবেন, ব্যবসা করার মাস নয়। অনেকে চিন্তা করে ব্যবসা করার মাস, রমজান আইছে লাখ লাখ টাকা কামাই করে, হ্যান্ড ক্যাশ করে, বাড়ি গাড়ি করে ফেলাবো, এই নিয়াত করবেন না। রমজান হইল ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহ যেন সাক্ষী হয়ে যায় কিয়ামতের ময়দানে। এই মাহফিল যেন এই মাঝি মোল্লা নয়, পুরা কেরানীগঞ্জের জন্য যেন সমস্ত ময়মুদ্দার যারা কবরে চলে গেছেন মৃত্যু ব্যক্তি, তাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। টাকা পয়সা কবরে যাবে, হ্যাঁ, ব্যাংকে টাকা যাবে, বাড়ি যাবে, সম্পদ যাবে। কিসের বাহাদুরি দেখাও, কিসের মাস্তানি দেখাও? বাদ দাও, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় নাই নাফরমানিতে, জোর জুলুমাত, অন্যায় অত্যাচার কয়দিন করে খাবা? আল্লাহর ভয় নিয়ে ইবাদত করো। ইবাদত করতে দেরি, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও। কি করেন আপনি? মাইক খেলে ঘুরান কেন? ঘুরাই না। আলহামদুলিল্লাহ। পাওয়ার বাড়ান, ইগো বাড়ান, কিচ্ছু নাই। কি গলা খাইবেন আমার? আপনি মানের কথা শুনবেন না। ওয়াদের প্যান্ডেলে যেভাবে ওয়া সান দেওয়া দরকার সেইভাবে সান দেবেন। অনেকের গায়ে লাগবে। হালাল হারামের কথা কইলে অবশ্যই গায়ে লাগবে। সুদ ঘুষের কথা কইলে অবশ্যই গায়ে লাগবে। মুনাফিকের বাচ্চার গায়ে অবশ্যই লাগবে। ইমানদার যারা তাদের গায়ে কখনো লাগবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহান। আমরা আছি আল্লাহর দলে, আমরা আছি নবীর দলে, আমরা আছি কোরআনের দলে। আমরা নবীর বিরোধিতা করব না। অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে বাংলাদেশের ভেতর। ভাই আল্লাহ রাস্তা আপনি পাওয়া ধরছি। আমি বয়ান শেষ হয়ে গেছে, সানরাই করে বাড়াই দেন। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়াই দেব। মাইকেলার হায়াত বাড়াই দেব। কথা কইয়া যদি শান্তি না পাওয়া যায় তাহলে কথা কইয়া কি লাভ হয়? হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে। সব বিষয় আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, লা শারীকা লাহ। আল্লাহর কোনো শরীক নেই। বলতেছি রমজান মাস সামনে আসতেছে, আমরা নিয়াত করবো সহি যে আল্লাহ 30 রোজা রাখবো, রমজান মাসে রোজা রাখবো, সেহরি ইফতারি করবো তোমার জন্য, আর কারোর জন্য না। নামাজে কিন্তু কাজা আছে ভাই, আছে না? নামাজ কাজা পড়া যায়, পর্দা কি কাজা আছে?
পর্দা করা কার হুকুম? আল্লাহর হুকুম না? বেপর্দায় বেহার মতো উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে আড়ে এমন বেঈমানের মতো মাইকেলসন বাড়ান, এমন বেঈমানের মতো উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে হাঁটে, বুড়া মানুষ না তাকাইলেও তাকান লাগে, লাগে না? এই সমস্ত নাবার মানে এই দুনিয়ার বাংলার জমিনে চলবে না। মা চলে পর্দায়, মেয়েটা চলে উলঙ্গ অবস্থায়। এদিকে আছে নেই? এটি মুসলমানদের আদব, এটা ইহুদি খ্রিস্টানদের আদব। মনে রাখবেন, শেষ জামানা। আসলে কি ইমান রাখা বড় কঠিন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতের ভিতরে লয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতরে আছে তাকে আল্লাহ পাক মাফ করে আল্লাহর জান্নাতের খাতায় তার নামটা এই রমজানের জন্য লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয়। এই জন্য রমজান কি গুনাহ মাফের মাস না ভাই? কমাই দিয়েছে, আবার সান পরে আবার ভলিউম কমাই দিয়েছে। রমজান হইল গুনাহ মাফের মাস, রমজান হইল মাগফিরাত, রমজান হইল নাজাত 10 দিন, তারপরে কি রহমাত প্রথম 10 দিন। চাই না আমরা? চাইলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবানের বরকত তুমি নসিব করে দাও, আর আমাদের রমজান পর্যন্ত হায়াতে বরকত দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, ইমান রেখে আমল করে নামাজ পড়ে পর্দা করে আল্লাহকে রাজি খুশি করে কয়জনে কবরে যেতে পারবো? এমন কোন গ্যারান্টি আছে? কখন মৃত্যু হয়ে যায়? কত মাঝিরা নৌকা বুড়ে মারা গেছে না? নৌকা বুড়ে বুড়ে কত মাঝি সহকারে পাওয়া যায় না, তাই না? আল্লাহ তুমি তাদের কবরটা, তাদের মরণটা যেন তোমার শহীদি দরজায় তুমি কবুল করে নাও। আমি দোয়া করি মাঝি মোল্লাদের জন্য, আমি মরণের আগ পর্যন্ত দোয়া করব। এরাও কত কষ্ট করে এই মাহফিল দেয়, আহারে কত কষ্ট করে এফার ওফার যায়, জীবন বাজি রেখে তারপরে বছরে একটা মাহফিল দেয়। এটা আল্লাহর হুকুম যারা হয়, আল্লাহ হুকুম করে, ইশারা করে, তারপরে মাহফিল হয়, তারপরে জান্নাতের বাগান হয়। এমনি গায়ের জোরে কি কোন নেক আমল করা যায় ভাই? গায়ের জোরে কোনো ইমান রাখা বড় কঠিন না? গায়ের জোরে মক্কা মদিনায় যাওয়া যায়? মনে চাইলে কি মক্কা মদিনায় যাওয়া যাবে? মনে চাইলে কি নামাজ পড়তে পারবে? মনে চাইলে কি রমজানের রোজা রাখতে পারবে? সব ইবাদত আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। আল্লাহর ইশারা যখন হয়ে যায় তখন বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও। যা বয়ান করলাম আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নাফরমান, অন্যায়কারী, জুলুমকারী, অভাব নাই। দান্দাখোর, চান্দাখোর, বান্দাখোর, মদখোর, গাঞ্জাখোরের অভাব নাই। তারপরে আল্লাহ একটা বেহেশতের বাগান তৈলঘাট নৌকুমাজিদেরকে আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, কবুল ফরমাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আয়াত পড়েছিলাম আল্লাহকে ভয় করো, এই আয়াত থেকেই শেষ করলাম। আল্লাহর ভয় নিয়ে আমরা কবরে যাব না ভাই? আল্লাহকে ভয় করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা করেন না কেন আল্লাহর ভয় নিয়ে। আমি কিঞ্চিত পরিমাণ বঞ্চিত করব না, কিঞ্চিত পরিমাণ তুচ্ছ করব না। আমি গরিব, এর লোকে আমার দাম নাই? আমি একদম ফকির, আমার কি দাম আল্লাহর দরবারে নাই? মনে করছো কি নাই দাম? আরে তুমি বড় বড় আলেম মাওলানা মুফতি হতে পারো, তোমার সাথে দাম আমার আল্লাহর কাছে মোটেও কম না। তোমার ভিতরে যেই রূহ, আমার ভিতরে একই রূহ আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানের জোর লাগবে, আমলের জোর লাগবে। ইমান আমলের যদি জোর না হয় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এর জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আমাদের এই মাহফিলটা 24 বছর ধরে মাঝি মোল্লারা বলতেছে, আপনারা মেহেরবানি করে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাঝি ভাইরা আপনাদের জন্য বলি, আপনারা নামাজ পড়বেন, নৌকায় বসে পড়লেও পড়বেন, নামাজ কাজা নাই কলম। এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গেছে, হুজুর আমার জন্য কি নামাজ কোনো ছাড় আছে কিনা? আল্লাহ রাসূল জবানে উত্তর করছেন, তুমি চোখে দেখো না, তুমি কানে আজান শুনতে পাও? সাহাবী বলছে হয় হুজুর, আমি কানে আজান শুনতে পাই। যদি তাই আজান শুনতে পাও, তুমি মসজিদে দেই জামাতের সাথে নামাজ আদায় করবা। অন্ধ সাহাবীর জন্য নামাজ ছাড় নাই আছে? তা আমরা কেন নামাজ ছাড় দিব? আল্লাহকে ভয় করে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। মাঝি ভাইরা আপনাকে হাত ধরছি, পাও ধরছি, দয়া করে, আমি ছোট মানুষ,
তারপর আপনাদের পাও ধরছি। আপনারা নৌকায় বসে বসেন, আপনারা যদি জামাত না পান একা একা পড়ে নেবেন। রমজানে, মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, নাকি ভাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদত, সেই ইবাদত কবুল হয়ে যায়। আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করতে দেরি, বান্দার চেষ্টা আল্লাহর দরবারে কবুল হইতে বিন্দু পরিমাণ দেরি হয় না। হয় ভাই? আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য অনেক কষ্ট ক্লাস করে আপনারা মাহফিল করেছেন। এখানে অনেক ওলামায়ে কেরাম আসবে, বড় বড় আলেম আসবে, তারা পা রাখবে, তারা বয়ান করবে। আমি আসলে কিছু এলেম নাই, কালাম নাই, যা বলেছি আসমান থেকে মনে হয় আল্লাহ ফয়সালা করছে, তাই বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেকটা